গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের দিনটা শুরু করলাম একটু অন্যরকমভাবে তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখানোর মধ্যে দিয়ে, কারণ রোজকার রুটিন বা রোজকার মর্নিং আমার কেমন যায় তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে নিলাম। দেন তারপর আমি চলে আসলাম আমাদের শোয়ার ঘরটা গোছাতে, কারণ যেহেতু একটু আমি তাড়াহুড়োর মধ্যে থাকি সকালে, তো দেন চেষ্টা করি যে কাজটা যাতে প্রপার এগিয়ে রাখতে পারি। দেন আমার বড় যথারীতি ঘুম থেকে উঠে ফিফা ওয়ার্ল্ড কাপ চালিয়েছে। জানি না আর কার কার বাড়িতে এরকম ফিফা ওয়ার্ল্ড কাপ সকালবেলায় চালু হয়। তো যাই হোক, তো তারপর আমি এমটি স্টমাকে যেহেতু গরম জল খাই, তো সেক্ষেত্রে গরম জলটা করে নিলাম। এবং এর আগে আমি এটার সাথে চিয়া সিডস অ্যাড করতাম, বাট সত্যি কথা বলতে এখন সময়ের অভাবে হয়ে ওঠে না। দেন তারপরে আমি চা বসালাম। যেহেতু আমরা দুজনেই অতটা চা লাভার নই, তো সেক্ষেত্রে সকালে একবারই আমরা চা খাই। তো চেষ্টা করি চাটাকে একটু ভালো খাওয়ার। জানি এটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, তাও আমরা খাই, কাউকে মানি না। আর আমি আর আমার হাজব্যান্ডই দুধ চা খাই, আর বাকি বাড়ির আমার মা বাবা যারা রয়েছেন তারা লিকার চা খায়। তারা শারীরিকভাবে খুবই কনসিয়াস নিজেদেরকে নিয়ে, বাট আমরা একদমই নই। দেন তারপর চলে গেলাম শাওয়ার নিতে। বেসিক্যালি রোজকার শাওয়ার যেরকম হওয়া উচিত আমারও তাই হয়, মানে বিশেষ করে কোনো স্কিন কেয়ার বা বডি কেয়ার করতে পারি না আমি। সানডের দিনটা আমার নিজের দিন, তো সেদিনটা আমি স্কিন কেয়ার করার চেষ্টা করি। দিন তারপর চলে আসলাম কিচেনে একটু ব্রেকফাস্ট বানাতে। আমরা পার ডে ভাত খেয়েই আসি। জানি ভাত খাওয়াটা সকালে উচিত না, তাও খাই। আর ভালোও লাগে খেতে। সেই সকালবেলায় ছোটোবেলায় যেই ভাত খেয়ে স্কুলে যেতাম, সেই ব্যাপারটা একটু মনে পড়ে যায়। তো আজকে ভেবেছিলাম যে একটু চটজলদি কিছু ব্রেকফাস্ট বানাবো। তো আমার বর বললো ঠিক আছে তাহলে ব্রেড বাটার করো, আর আমি তার সাথে এগটা অ্যাড করেছি, মানে এগ পোচ, কারণ ওটা আমার সবথেকে ফেভারিট ব্রেকফাস্টের মধ্যে। তো এটা আমি অন্যরকমভাবে করি। সবাই যেরকম মানে নাইফে নিয়ে বাটার দিয়ে ব্রেডের মধ্যে লাগায়, কিন্তু আমি সেটা করি না। আমি চাটুর মধ্যেই বাটারটা দিয়ে দিই, ব্রেডটা তারপর সেঁকে নিই, তাতে বাটারটা আমার মনে হয় খুব ভালো অবজার্ভ হয়। দেন তারপর একটু এগ পোচ করে নিলাম, এবং আমি একদিকই ফ্রাই করি পোচের, এটাই করা উচিত। কিন্তু অনেকে আছে ডাবল ফ্রাই করে, যেটাকে পোচ বলে না আমার মতে, আমার যা মনে হয়। তো যাই হোক, তো আজকে দুজনের জন্য এইটুকুনি ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্টটা খেয়ে তাড়াতাড়ি রেডি হব। যেহেতু আমার শ্বশুরবাড়িটা বিটি রোডের থেকে অনেকটাই ভেতরে, তো সেক্ষেত্রে আমার বর বিটি রোড অবধি আমাকে মানে ড্রপ করে দেয়। দেন তারপরে আমি ওখান থেকে বাসে করে আমি আমার মতো অফিস যাই, ও ওর মতো ট্রেন বাস, ওকে দুটো চেঞ্জ করে অফিস যেতে হয়, যেহেতু ওর অফিসটা অনেকটাই দূরে। তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি, এবং আমিও চেষ্টা করি যে আমার ব্লগে প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি নিউ ব্লগ তোমাদেরকে শেয়ার করার, বাট অ্যাকচুয়ালি টাইমের অভাবে আমি